বন্ধুরা, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে তামিম। এই গ্রামেই সে তার ভাইয়ের সাথে থাকে। তার বাবা মা মারা গেছে। ভাইয়ের টাকায় সে মাস্তানি করে, জুয়া খেলে এবং ইচ্ছামতো টাকা ওড়ায়। আজকে সে বাজারে যাচ্ছে মাস্তানি করতে, জোর করে বাজারের দোকানদারদের থেকে জিনিস নিতে। এই এই দোকানদার, এই আমাকে চিনিস? হাতে কি এটা দেখেছিস? একদম কিন্তু ভুঁড়ি ফাঁসিয়ে দেব। তোর দোকানে যত ভালো ভালো মাছ আছে সব এক্ষুনি আমাকে দিয়ে দিবি, না হলে কিন্তু তোর দোকান ভেঙে চুরে তছনছ করে দেব। বুঝতে পারলি আমার কথা? দে দে দে, দোকানের ভালো মাছগুলো আমাকে দিয়ে দে। আর যদি কারো কাছে নালিশ করেছিস তাহলে তো দেখতেই পাচ্ছিস আমার এই ছুরি। হায় 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 ভাই, আপনার জ্বালায় পুরা গ্রামটা অতিষ্ঠ। আপনার জ্বালায় শান্তিতে একটু ব্যবসা করুম তাও পারি না। দেখেন পুরা গ্রাম, পুরা বাজার খালি হইয়া গেছে শুধু আপনার জ্বালার কারণে। আপনি যদি এইভাবে জ্বালান তাহলে আমরা বিজনেস করুম কেমনে ভাই? আপনি এগুলা বাদ দিয়া একটু কামাই রোজগার করেন। এখন তো দেখতেছি বউ পোলাপান লইয়া শান্তিতে দুইটা ভাতও খাইতে পারুম না। তামিমকে নির্বিকার দেখে লোকটা ভয়ে দৌড়ে পালিয়ে গেল, কারণ সে জানে যে তামিমের সাথে পারবে না। তার সাথে বাজে ছেলেদের গ্রুপ আছে। যাক, ভালোই হলো, সব দোকানপাট খালি। আজকে ইচ্ছা মতো জিনিস নিয়ে যাব, দেখি কে আমাকে কি বলে। এমন সময় তার বন্ধু রবিনের সাথে দেখা। রবিন বলল, কিরে তামিম, তোর জ্বালায় তো দেখি গ্রামের দোকানদাররা সব পালায়া গেল। তুই কি ওদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? দেখ, তুই অনেক মাস্তানি করস, চাঁদাবাজি করস, জুয়া খেলস। আমি তোর বন্ধু, আমি অন্তত অনুরোধ করি এই সপ্তাহে ছাইরা ভালো পথে আয়। তোর ভাই তোর জন্য কত কষ্ট করে, তোর বাপ মরার পর থেকে সব দায়িত্ব তো ওই নিল। এখন অন্তত ভাইয়ের পিছনে দাঁড়া, ভাইয়ের সংসারে হাল ধর। আর কতদিন ভাইয়ের উপর পইরা পইরা খাবি বল? এটা কি ঠিক? দেখ রবিন, আমি আমার ভাইয়েরটা খাই, তোরটা না। তুই আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুই আমাকে কোনো জ্ঞান দিবি না। আমরা দুজন একসাথে চলি, কিন্তু আমার জীবন আমার, তোর জীবন তোর। আমাকে আমার মতো চলতে দে, বুঝলি? দেখ, আমার পরামর্শ দেওয়ার ছিল, আমি দিলাম। এখন তুই বুঝা দেখ, তুই কি করবি? ভালো হইবি নাকি এই পথেই থাকবি? আচ্ছা, বাদ দে ওই সব। চল, ওই মোড়ের দোকানটা থেকে চা খায় আসি, আর আড্ডাও দিয়ে আসি। চল, শুধু শুধু এখানে দাঁড়ায় এখন আর কি করবি? চল যাই। এই কথা বলে তারা দুজন বাজারের চায়ের দোকানে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। এই আবুল চাচার চায়ের দোকানটা তাদের খুব পরিচিত, আর তাদের গল্পের টপিকগুলোও খুবই সিরিয়াস এমন নয়। তাদের টপিক হচ্ছে এলাকায় কে কাকে অপমান করেছে, কে কার মাথা ফাটিয়েছে, ক্রিকেট টুর্নামেন্টে কে জিতেছে কে হেরেছে। এসবই তাদের আলোচনার মুখ্য বিষয়। এসব নিয়ে আলোচনা করেই তারা চায়ের কাপে ঝড় তুলতে পারে। এখনও তারা এইসব ফালতু বিষয় নিয়েই আলাপ করছে। দেখলি ঘটনাটা কি হইল? উত্তরপাড়ার টিম আমগো টিমের সাথে কেমনে জিততে গেল? আমগো দক্ষিণ পাড়ার প্লেয়ার এক একটা বলদ, কিচ্ছু পারে না, শুধু শুধু ক্লাবের নামটা ডুবাইলো। এর চেয়ে তো বাচ্চা পোলাপানগো দিয়ে খেলাইলেই ভালো করতো। মানিজ্জত সব ডুবাইয়া দিল বন্ধু, সব ডুবাইয়া দিল। টিমের আর দোষ কি বল? সব দোষ তো ওই কোচের। কামাল রে আর রনি রে দিয়া খেলাইছে, ওরা খেলার কিছু পারে? তার উপরে আবার আমি দক্ষিণ পাড়ার উপর 2,000 টাকা বাজি লাগাইছিলাম, সব টাকাই এখন আমার গেল। জুয়ার ব্যবসাটা ইদানিং সুবিধা যাচ্ছে না, কি যে করি। সবই এখন আমার লস প্রজেক্ট বন্ধু, লাভের মুখ আর দেখতেই পাই না এখন। হঠাৎ চাওয়ালার ছেলে ছোটন হাঁপাতে হাঁপাতে দ্রুত দৌড়ে ওদের কাছে চলে আসলো।
মনে হয় কিছু একটা ভেজাল হয়েছে। তামিম ভাই, তোমার বড় ভাই বিদেশ গেছিল না কিছুদিন আগে? সে তো মারা গেছে। আহারে, মানুষটা কত ভালো আছিল গো। আনিস চাচা খবর পাঠাইছে একটু আগেই, তোমার ভাই মারা গেছে। আহা হা গো, আহা হা, কত আদরই না করতো আমারে। আহা। আহ, ছোটন কত ভালো খবরটাই না শুনিয়ে গেল। মনটায় আনন্দে ভরে গেল। ও মরেছে তাতে আমার একটুও দুঃখ নেই। বরং বাবার যে সম্পত্তিগুলো আগলে রেখেছিল, এখন ওগুলোর মালিক হব আমি। ওই টাকা দিয়ে আমি ইচ্ছা মতো জুয়া খেলতে পারবো। ও তো শুধু আমাকে কুকুরের মতো, পোষা কুকুরের মতো পালতো আর দূর দূর করতো। যাক, ভালোই হয়েছে, এখন সব সম্পত্তির মালিক আমি। হ্যাঁ। দেখ বন্ধু, আমার কথায় রাগ করিস না। খুশি হওয়ার কিচ্ছু নাই, কারণ তুই তো কখনোই তোর ভাইয়ের সাথে কাজে হাতই লাগাস নাই। তুই তো সম্পত্তি সামলাইতেই পারবি না, 2 দিনে সব খায়া উড়াইয়া দিবি। তার চেয়ে তোর ভাই বাচ্চা থাকলে সম্পত্তিগুলো থাকতো, বুঝছস? আমার কথায় মাইন্ড করিস না বন্ধু, আমার যা মনে আসলো বললাম। এখন তোরটা তুই দেখ। আচ্ছা, চল চল চল, আজকে উঠি, অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে যায় কিছু কাজ করতে হইব, চল উঠি। এই ঘটনার কিছুদিন পর এক বৃষ্টিমুখর দিনে তারা আবার দেখা করলো। তামিম বলল, কিরে বন্ধু, ভালোই তো আছি। ভাই নাই, ভাইয়ের সম্পত্তি জমিদারের মতো ভোগ করছি। আহ, কি শান্তি, আহ, অনেক শান্তি। তা তোর কি খবর? এই 2 দিন কোথায় ঘাপটি মেরেছিলি? একদম যেন তোর দেখাই নেই। আরে রাখ ওই সব কথা, আমি তোর সাথে একটা জরুরি বিষয় আলাপ করতে আইছি। দেখ বন্ধু, জুয়া খেললে মানুষ যেমন অনেক কিছু হারায়, যেমন তুই হারাইছস, তেমনি আবার অনেক কিছু পায়ও। তাই আমিও খেলতে চাই, একবার ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই। তুই আমার সাথে জুয়া খেলবি? যদি খেলস তাইলে বল। এই তো বন্ধু, এতদিনে লাইনে এসেছিস। আমি তো তোকে এটাই বোঝাতে চাইছি এতদিন ধরে, যে জুয়ায় অনেক টাকা, তুই চাইলেই অনেক টাকা ইনকাম করতে পারিস। খেলেই দেখ, এক সময় হয়তো দেখবি তোরই অনেক টাকা হয়ে গেছে। খেলেই দেখ একবার, দেখবি খালি খেলতেই মন চাইবে। একবার জেতা শুরু করলে তখন বুঝবি মজা। আচ্ছা বল, কি নিয়ে বাজি ধরতে চাস? আর কত টাকাই বা বাজি ধরতে চাস? তোর উপরই ছেড়ে দিলাম, যেহেতু তুই এই লাইনে নতুন। বল দেখি। দেখ বন্ধু, জীবনের প্রথমবার জুয়া খেলতেছি, তাই অনেক বেশি কিছু ধরেই খেলুম। ভাবতেছি, যদি আমি জিতি তাইলে তোর বাড়ি ঘর সম্পত্তি সব আমার। আর যদি তুই জিতস তাহলে আমার সব কিছু তোর। সাহস থাকলে এই শর্তে রাজি হ। আর বাজিটা হইল, যদিও আজকে মেঘের দিন, বৃষ্টি পড়তাছে, তারপরও আজকে আকাশে গোল থালার মতো চাঁদ উঠব। যদি সাহস করে বাজি ধরতে পারস তাইলে বল, আমি আছি। তামিম একটু আগেও বাসা থেকে খবরের কাগজে দেখে এসেছে যে রাতের আকাশও মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তামিম স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেল, বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, দেখিস আজকে রাতে। এই কথা বলে তামিম তার বাড়ির দিকে রওনা দিল এবং রাতের জন্য অপেক্ষা করতে থাকলো। রবিন ওর চলে যাওয়া দেখতে দেখতে পেছনে তাকিয়ে বলল, যা যা যা, আজকে রাতেই তোকে মজা দেখাবো, তখন বুঝবি ঠেলা। এই জুয়ার খেলায় বিচারক হিসেবে তারা গ্রামের মতি মাস্টারকে নিয়ে আসলো। তারপর রবিন বলল, মতি ভাই, দেখো আজকে কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, মেঘে কিন্তু ঢাকা পড়ে নাই।
সুতরাং বাজিটা কিন্তু আমিই জিতছি। তাই তামিমের ঘর বাড়ি সম্পত্তি সব এখন আমার। তুমি ওরে বলো তো আমারা যাতে সব কিছু বুঝায় দেয়। শুনলা তো তামিম, তোমার বন্ধুর কি বললো? এখন ভালোয় ভালোয় শর্তগুলা মাইনা নেও। তোমার জমি সম্পত্তি সব ওর নামে লেখা দাও। যদি জোরাজুরি করতে হয় সেটা কিন্তু তোমার জন্য ভালো হইব না। তাই ও যা যা চায় তা ভালোয় ভালোয় দিয়া দাও। না হইলে কিন্তু তুমি এখানে টিকতে পারবা না, বুঝলা? মতি মাস্টারের কথা শুনে তামিমের লজ্জায় মাথা কাটা যেতে লাগলো। অপমানে সে ছোট হয়ে আসছিল। এখন এই জমিগুলো আর সম্পত্তিগুলো বাঁচানোর কোনো উপায় তার কাছে ছিল না। এগুলো তাকে ছাড়তেই হতো। তাই সে আর মায়া না বাড়িয়ে বলল, দেখো মতি ভাই, বাজি যেহেতু ধরছি আমি দিয়ে দিব, সমস্যা নাই। কিছু তো করার নাই। জীবনে অনেক ভুল করছি, সবচেয়ে বড় ভুল এটাই করছি। আমার একবারে শিক্ষা হয়ে গেছে, আমি আর জীবনেও বাজি ধরবো না। রবিন, এই হলো আমার ঘরের অবস্থা। তুই তো জানিসই, যা ছিল এখন থেকে সবই তোর। আমার আর কিছু রইল না রে। জুয়া খেলতে খেলতে জীবনটা নষ্ট করেছি, নিজের ভাইটাকেও হারালাম। একটা কানাকড়িও আর আমার নেই। সব কিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। ভাইটা যদি থাকতো তাহলে পা ধরে মাফ চাইতাম। আজকে আমি সত্যি অসহায়। এসব কথা শোনার পর তামিম হঠাৎ ডাকতে লাগলো, ভাইজান, এইদিকে আসেন, কাজ হইয়া গেছে। তৎক্ষণাৎ তামিমের বড় ভাই হেঁটে আসতে লাগলো। তামিম হতভম্বের মতো চেয়ে রইল তার বড় ভাইয়ের দিকে, কারণ সে তো মারা গেছে। ভাই, তুমি না মারা গেছো, তাহলে তুমি ফিরে এলে কি করে? আর ফিরেও যখন এসেছো তখন আর আমার কিছুই নেই, আমি নিঃস্ব। তোমার আর আমার দুজনের সম্পত্তি এখন রবিনের। আমাদের আর কিছুই রইল না ভাই, আমাদের আর কিছুই রইল না। এখন আমরা পথের ফকির। আমাকে মাফ করে দিও ভাই। জীবন দিয়ে শিক্ষা পেলাম, কিছু করার নেই ভাই। তুমি যদি মাফ না করো তাহলে আমি নিজেকে মাফ করতে পারবো না ভাই। আরে না, তোরে মাফ করে দিছি, সমস্যা নাই। আসলে তুই তো জুয়া খেলে বাপের অনেক টাকা উড়াইছস, যাতে সব কিছু শেষ না কইরা দেস, আমি না থাকলেও যাতে চলতে পারস। তাই আমি, মতি মাস্টার, রবিন আর চিটন মিলে প্ল্যান করছি। সমস্যা নাই, সমস্যা নাই। তুই আমার ছোট ভাই, তোর আমি মাফ করে দিছি। কিন্তু এরপর থেকে আর জুয়া খেলবি না, ভালো মানুষের মতো চলবি। আর দুজনে মিল্লা বাপের সম্পত্তিতে কাজ করবো, সেই কাজ কইরা বাপের সম্পত্তি বাড়াবো, ঠিক আছে? এখন থেকে ভালো হয়ে যা। আমিও ভাইয়ের সাথে একমত। তুই ভালো হয়ে যা, দেখবি তোর সব বাজে অভ্যাস এমনিতেই দূর হয়ে যাইব। আর বড় ভাইয়ের সাথে কাজে হাত লাগা, দেখবি উন্নতিও হইতেছে, আর টাকার জন্য জুয়াও খেলা লাগতেছে না, এমনিই ঘরে টাকা আসতেছে, বুঝছস? আরেকটা জিনিস তোরা ক্লিয়ার করে দেই, বুঝছস? তুই তোর টেবিলে যে খবরের কাগজ রাখা ছিল ওইটাতে তুই আবহাওয়ার খবর দেখে আসছস। আরে বোকা, ওইটা আমিই রাখাইছিলাম, 1 বছর আগের পুরান খবর। ওইটা দেখে ভাবতেছস আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবো, আকাশে চাঁদ দেখা যাইব না। দেখ, জুয়া খেলতে খেলতে তোর মাথাটাই নষ্ট হয়ে গেছে। আজকের খবর হইলো আকাশ একদম পরিষ্কার থাকবো, বুঝছস? আর খেলবি না ওইসব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সব কিছুর শেষে কথা এটাই যে সব কিছু ভালো মতো মিটে গেছে, বুঝলি? আর রবিন শোন, তুইও আমাদের সাথে কাজ করবি, বুঝলি? তিনজনে মিললে কাজ করে দেখাই দিমু যে জুয়া খেলা ছাড়াও পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ে উন্নতি করা সম্ভব, যদি সঠিক জায়গায় সঠিক পরিশ্রম দিতে পারো। কী বলস তোরা? আমার সাথে একমত? হাত তোল।